মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিয়া তিতির আজকে আপনার সঙ্গে যে ব্যবহারটা করেছে সেটা সত্যি ওর করা উচিত হয়নি। আমি তিতিরের হয়ে আপনার থেকে ক্ষমা চাইছি, প্লিজ কিছু মনে করবেন না, আই এম রিয়েলি সরি। আরে না না, আপনি এত চাপ নিচ্ছেন কেন বলুন তো? আমারই তো আপনাদের বাড়ির ম্যাটারে কথা বলা উচিত হয়নি। ইনফ্যাক্ট আমার আপনাদের বাড়িতেও যাওয়া উচিত হয়নি। আমি আপনাকে বলেছিলাম তো আমি আপনার বাড়ি যাব না, আপনি শুনলেন না। উনি বোধহয় সেটা ভালোভাবে নেননি। ও ভালোভাবে নিল কি না নিল তাতে আমার কোনো যায় আসে না, কিচ্ছু এসে যায় না আমার। এটা আমারও বাড়ি আর আপনি আমার গেস্ট, আর আমার গেস্ট আমার বাড়িতে যখন ইচ্ছে আসতে পারে, তার জন্য আমার পারমিশনের প্রয়োজন নেই কারোর থেকে। আচ্ছা শুনুন, আপনার তো সিভিটা রেডি করা হলো না। আপনি এক কাজ করুন, আপনি কালকেই আমার বাড়িতে আসুন, আমরা একসঙ্গে সিভিটা রেডি করে দেবো। আমার মনে হয় না সেটা ঠিক হবে। আর দেখুন, আমি চাই না আর কোনো অশান্তি হোক, যতই হোক আমি তো একজন আউটসাইডার। দিয়ে আপনি আমার গেস্ট। কার সাথে কথা বলছো জয়দা? কাকে বাড়িতে ইনভাইট করছো তুমি? এক সেকেন্ড হোল্ড করুন। হাউ ডে ইউ, হাউ ডে ইউ, আগে তো নক করে ঘরে ঢুকতে, এখন সেইটুকু ম্যানার্সও কি জলাঞ্জলি দিয়েছো? জাস্ট গেট আউট। কার সঙ্গে কথা বলছি না বলছি সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না, জাস্ট গেট আউট। কিছু কৈফিয়ত কি হচ্ছে, কি হচ্ছে দিয়া? কি হচ্ছে? যা সন্দেহ করেছিলাম সেটাই। দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও, এত কথা বলো না। হ্যালো, হ্যাঁ দিয়া, আপনি বোধহয় জানেন না জয়দা বিবাহিত। জয়দার ওয়াইফের নাম দোয়েল, আমার দিদি। আমার দিদির সঙ্গে জয়দার বিয়ে হয়েছে। আমার দিদি কিছুদিনের জন্য বাইরে গেছে, কিছু দিনের মধ্যেই ফিরে আসবে। তাই আপনি দয়া করে বারবার এভাবে জয়দাকে ফোন করবেন না, এবং একজন বিবাহিত পুরুষকে এরকম অকারণে আশকারা দেবেন না। এটা শুধু অশোভনীয় নয়, ব্যাপারটা বেআইনিও। তিতির, আপনি হাউ ডে ইউ? কে সাহস দিয়েছে তোমায় আমার ফোনটাকে কেড়ে নেওয়ার? কে সাহস দিয়েছে? কে সাহস দিয়েছে বলো, উত্তর দাও। দিয়াকে ফোনটা আমি করেছিলাম, ও আমাকে ফোনটা করেনি। ব্যাস, তাহলে তো 16 কলা পূর্ণ হয়ে গেল। আমার দিদি দুদিনের জন্য গেছে কি যায়নি, তোমার তার মধ্যে অন্য মহিলা জুটে গেল। সে তোমাকে মদ্যপ অবস্থায় বাড়িতে দিয়ে যাচ্ছে, বাড়িতে এসে তুমি ঝামেলা করছো বাড়ির লোকের সঙ্গে। ওই বাইরের লোকটাকে তুমি দিনের পর দিন নিজের বাড়ির লোক সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছো। তোমার এই রূপটা আমি দেখবো আমি কোনোদিন ভাবিনি জয়দা। আমি জানতাম তুমি আমার দিদিকে ভালোবাসো। তাহলে ভুল জানতে। তোমার দিদি একটা ঠক, ও ভালোবাসার যোগ্য নয়। তুমিও কিছু কম যাও না, তোমরা সবাই সমান। এটা না আমার সামনে করো না। আগে নিজের দিদির চরিত্রটা দেখো, তারপর আমার দিকে আঙুল তুলবে। আমার দিদির সম্পর্কে অনেক বাজে কথা তুমি বলে ফেলেছো, আর বলবে না, আর শুনবো না আমি। ও ফিরে আসলে ওর সঙ্গে আমি বুঝে নেবো। তুমি ইমিডিয়েটলি দিয়ার সাথে ফোনে কথা বলাটা বন্ধ করো। এটার ফল কিন্তু ভালো হবে না, আমি মেনে নেবো না। কি করবে তুমি? কি হবে ফল? কি হবে? কি হবে ফল? হ্যাঁ দিয়া বলুন, আই এম সরি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।